স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। চরম ভোগান্তির যাত্রী, দ্রুত সমস্যা সমাধানের আহ্বান। যাত্রীদের জিম্মি করে ধর্মঘট দুঃখজনক, মন্তব্য রেল উপদেষ্টার। প্রতিটি স্টেশন থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ব্রাজিল। বিএনপির সাথে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত। পাট ও ওষুধ রপ্তানির আহ্বান। এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নে স্বাধীনতা খর্ব হবে ইসির, বললেন সিইসি। পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন নারভি ইসলাম হিমু। ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটিইদের বলা হয় রেলের রানিং স্টাফ। প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। তবে 2022 সালে রানিং স্টাফদের সেই সুবিধা বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদে ধারাবাহিকভাবে আন্দোলন করছে। এরই অংশ হিসাবে কাজ বন্ধ করে দেয়ায় সোমবার মধ্যরাত থেকে দেশ জুড়ে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। আমি তো আসছি ঢাকা যাবো, এখন তো ট্রেন নাই। ট্রেন তো এই টাইমে 2-3টা ট্রেন থাকে। তারপরে ওরা শিডিউল বলতে পারছে না যে আদতে চলবে কিনা। টিকিট কাটছে, এখন তো যাইতে পারছি না। এইটাই আমাদের বড় সমস্যা। দাবি দেওয়া আদায় করতে গিয়ে এই সাধারণ জনগণের যে ভোগান্তিটা, এটা আসলে কারোরই কাম্য নয়। তো আমরা চাই যে অতি দ্রুত এটা সমাধান আসুক এবং ট্রেন চলাচল স্বাভাবিক হোক। এদিকে হঠাৎ করে রেল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কমলাপুর সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে যাত্রী ভোগান্তির এই চিত্র দেখা গেছে। রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে চালিয়েছে ভাঙচুর। আমরা সকালে সবাই রেডি আছি, আমাদের বাচ্চাগুলো সহ আমরা রংপুরে ফিরবো। হঠাৎ করে এটা হওয়ার কারণে আমরা যে মর্মাহত, বিশেষ করে আমাদের বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। বলে আইলাম তো এখন ট্রেন তো হরতাল, ট্রেন আর তো ছুটবে না, তার জন্য ফেরত যেতে। ওখানে কি হচ্ছে আমরা তো জানি না, ঢাকায় কি হচ্ছে, তো তার জন্য আমরা কেন আর কি এটার ভুক্তভোগী হচ্ছে। পরিস্থিতিতে এখন হচ্ছে ভোগান্তির শিকার। এখন হচ্ছে অন্য পন্থা বলতে গেলে হচ্ছে বাসে যাওয়া লাগবে, বাসে ছাড়া তো আর বুদ্ধি নাই। এদিকে ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উপদেষ্টা মহোদয় যে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সকালবেলা থেকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে বিআরটিসির গাড়ি যেখানে যেখানে রেল স্টেশন আছে সারা বাংলাদেশে সব রেল স্টেশনে আমাদের বিআরটিসির গাড়ি রাখার জন্য, সেখান থেকে যেন যাত্রীরা যেন তাদের গন্তব্যস্থানে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমে এই ভ্রমণ করতে পারবেন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, ট্রেন বন্ধের সবশেষ খবর জানতে এই পর্যায়ে সিরাজগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ট্রেন বন্ধ থাকায় সিরাজগঞ্জের এখন বর্তমান পরিস্থিতি কি এবং যাত্রী এবং আন্দোলনকারীরা তারা কি বলছেন? মুখর, আপনি যেমনটা বলছিলেন যে আমরা দেখছি যে ভাতা সহ রানিং স্টাফদের যে ট্রেনের যে রানিং স্টাফ রয়েছে তাদের যে বিভিন্ন দাবি দেওয়াতে যে কর্মবিরতি চলছে, আপনাকে যদি দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের বাজার স্টেশনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস। সিরাজগঞ্জ থেকে ঢাকাতে কিন্তু নিয়মিত যাওয়া আসা করে। তো আমরা আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে সিরাজগঞ্জ এই রাস্তা দিয়ে এবং লেন দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন যে
এলাকার যে মানুষ, সেই মানুষ কিন্তু এই রাস্তা কিন্তু ব্যবহার করে, এই ট্রেনের যে রাস্তা, ট্রেন লাইন ব্যবহার করে। তো আমরা বিভিন্ন স্টেশনে গিয়েছি সকাল থেকে, বিভিন্ন স্টেশনে যারা দায়িত্ব রয়েছেন, বুকিং সহকারী এবং স্টেশন মাস্টার, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে আসলে মধ্যরাত থেকে ট্রেন চলাচলের যে কর্মবিরতি, সেটা না চলাচল করাতে কিন্তু তারা আসলে যে টিকিট দিয়েছে অনলাইন, এবং যারা স্টেশনে এসে টিকিট নিয়েছেন তাদের অনেকের কিন্তু যারা টিকিট ফেরত চাচ্ছে এবং টাকা ফেরত চাচ্ছে, তারা কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছেন। এবং বিভিন্ন দূরের যে গন্তব্যের যারা যাত্রী আছে, সেই যাত্রীরা কিন্তু ট্রেনের যে রাস্তা সেটা পরিহার করে কিন্তু বিভিন্ন বাসে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ট্রেনের যে যাত্রীরা আছে এবং মালামালবাহী যে ট্রেন রয়েছে, কোনো ট্রেনই কিন্তু চলাচল করছে না, এবং তাদের যে রানিং স্টাফদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কর্মবিরতি চালিয়ে যাবে। আমরা এমন কিছু কর্মচারী বা কর্মকর্তার সাথে কথা বলেছি। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে কোনো ট্রেন কিন্তু চলাফেরা করছে না, এবং যাত্রীর যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আমরা দেখছি চরমে পৌঁছেছে। এবং যাত্রীরা যে বলছে যে তারা চাচ্ছেন যে দ্রুত সমস্যার সমাধান হবে এবং তারা ট্রেনে স্বাভাবিক চলাফেরা করতে পারবে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে ট্রেনের কর্মবিরতির সর্বশেষ অবস্থা। মুখর। ফারুক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ রেল স্টেশন থেকে জানছিলেন সেখানকার সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। সরকারি 7 কলেজকে একত্রিত করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বাংলাদেশের শিক্ষা ও উদ্ভাবন খাতে পরিবর্তনের লক্ষ্য নিয়ে ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগে তিনি কথা বলেন। রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে এই ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটি সরকার বিবেচনাহীনভাবে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে জটিল সমস্যার সৃষ্টি করেছে। নতুন একটি বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন বলেও জানান তিনি। আমি প্রথম থেকেই এটা নিয়ে ভাবছিলাম এবং গতকালের সিদ্ধান্ত ছিল না, আমি এসেই বেশ 3 মাস আগেই বলেছিলাম ঢাকা কলেজের একটা অনুষ্ঠানে যে 7 কলেজের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ করব এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। জাতীয়করণের দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। যদি আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি আমাদের সিদ্ধান্ত না আসে, স্বতন্ত্র মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা যদি না করা হয়, তাহলে আগামী কাল দুপুর 2টায় আমরা সকল শিক্ষকদের পরামর্শক্রমে, আমাদের সংগঠনের সকল দায়িত্বশীলদের পরামর্শক্রমে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য হব ইনশাআল্লাহ। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও প্রশাসনিক কাঠামো গঠনে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে
মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। আজ থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন পালন করছে তিতুমিরের শিক্ষার্থীরা। তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। এর আগে এই কর্মসূচির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য। গত ৭ জানুয়ারি প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারীরা। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন গ্রুপের বিরোধ প্রকোপ আকার ধারণ করেছে রাজধানীর মিরপুর এলাকায়। ৫ আগস্টের আগের নিয়ন্ত্রকরা পালিয়ে যাওয়ায় নতুন করে এসব নিয়ন্ত্রণে নিতে অস্ত্রের মহড়া দিচ্ছে ক্যাডার বাহিনী। এমন বাস্তবতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মিরপুর সহ আশপাশের এলাকায়। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রিও ফ্যাশন সহ বৃহত্তম মিরপুরে একাধিক তৈরি পোশাক কারখানার জুটের নিয়ন্ত্রণ ছিল সাবেক ওয়ার্ড কাউন্সিলরদের। কিন্তু ৫ আগস্টের পরে জুট ব্যবসা দখলের প্রতিযোগিতা শুরু হয় ক্ষমতা ফিরে পাওয়া বিভিন্ন দলীয় ক্যাডাররা। ২ জানুয়ারি মিরপুর ৭ নম্বর সেক্টর রিও ফ্যাশন রিও ডিজাইন লিমিটেড জুট নামন নিয়ে রাজনৈতিক দলের ২ গ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় প্রধান ফটকে এক পক্ষে ছোড়া ককটেলের আহত হয় স্টোর কিপার। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় আতঙ্কিত এলাকাবাসী প্রাণের ভয়ে ছুটে পালাচ্ছে। ২ তারিখে এখানে একটা ককটেল মারছে, মাইরে পরে এখানে একটা আমরা ওই ভিতরে ছিলাম ওই দিকে, পরে হঠাৎ দেখি এখানে ধোয়া, ঠিক আছে, পরে শুনি বলে একটা ককটেল মারছে। এখানে বোম ব্লাস্ট হয়েছে, এখানে একটা বোম দাগ এসে দেখলাম আমি। পরে জনতা একজনকে আটক করে রূপনগর থানা পুলিশকে সোপর্দ করে। ওই এলাকার একাধিক বাসিন্দারা অভিযোগে বলেন সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে স্থানীয় কয়েকজন নেতা চাঁদাবাজি সহ দখলের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর পূর্বে নিয়ন্ত্রণ করতে হাজী রজব সাহেব, তো ক্ষমতার রদ বদলের কারণে হাজী রজব সাহেব আর এখানে আসতে পারে না। তারপরে এটা কিছুদিন রাজীব সাহেব নিয়েছেন। রাজীব সাহেব এবং রাজীব সাহেবেরই হয়তো পরিচিত বা পার্টনার একই দলে, তারা এটা বাধার সৃষ্টি করে। ওই জুট নিয়ে একটু ঝামেলা হয় মাঝে সাঝে, দেখি দুই গ্রুপে আসে, দুই গ্রুপে দেওয়া পাল্টা হয়। এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে একজনকে গ্রেপ্তার করলেও মামলা তদন্ত সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত বলে মনে করে ব্রাজিল। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট এবং ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ নিয়ে কথা হয়েছে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে। একটা এমবার্গো আছে জুটের উপর, সেটা তাদের প্রোটেকশনের জন্য। তারা কিছু জুট প্রডিউস করে, তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি। কারণ তাদের যে জুট, যে পরিমাণ জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই। বিএনপির পক্ষ থেকে কৃষি, গার্মেন্টস এবং ফার্মাসিউটিক্যালস সহ অনেক বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে আমাদের। আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাংলাদেশের অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশে রেডমিট রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে, নির্বাচন তো সবাই দেখতেছে এখন, তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার দেশের বাইরের খবর।
ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও অভিবাসন সংক্রান্ত যে নতুন সার্কুলার জারি করেছেন তাতে অভিবাসন পাওয়ার ক্ষেত্রে জটিলতা বাড়বে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। নতুন সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের শর্ত বৃদ্ধি, ফরাসি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইনের প্রতি কঠোরভাবে শ্রদ্ধাশীল থাকার শর্ত যোগ করা হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের সবগুলো প্রশাসনিক দপ্তরে সার্কুলারটি পাঠান ব্রুনো। সাইফুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে সার্কুলার ভালস। 2012 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও নতুন সার্কুলার জারি করে আগের সার্কুলারটি বাতিল করেন। সার্কুলার ভালস মূলত কোনো আইন ছিল না, এটি একটি আইনি নির্দেশনা যার মাধ্যমে ব্যতিক্রমী পদ্ধতিতে বৈধতা বা AES এর আওতায় অনিয়মিত থেকে নিয়মিত হতেন অভিবাসীরা। নতুন পুরনো দুই ক্ষেত্রেই অভিবাসীদের জন্য সার্কুলারগুলো সুবিধাজনক নয়। এখন যে আইন হয়েছে এই আইন অনুযায়ী আসলে অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর যদি রিজেক্ট হয় তাহলে আমরা টার্মিনাল করার কোনো সুযোগ থাকবে না আমাদের। অর্থাৎ এখন প্রিফেকচারের ইচ্ছাধীন কারো আবেদন তারা চাইলে গ্রহণ করতে পারেন, সেটি তারা বাতিলও করতে পারেন। নতুন আইনটি ফ্রান্সে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন প্রবাসীরা। এখানের সামাজিক মূল্যবোধের প্রতি, সামাজিক শিষ্টাচারের প্রতি এই জিনিসগুলো আমরা অবশ্যই রেসপেক্ট করব। তাহলে এটা আলটিমেটলি আমাদের ইন ফিউচার আমাদের জন্য, আমাদের কমিউনিটির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। আমি মনে করি না যে সবাই হতাশ হওয়ার। ওনারা যে ইস্যুগুলো সামনে নিয়ে এসছেন, ভাষাগত দক্ষতা, আইনি জটিলতা, যে অপরাধের সাথে জড়িততা এবং ফরাসি সোসাইটির সাথে খাপ খাওয়ানো। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালে 35,000 অনিয়মিত অভিবাসী চাকরি ও পরিবার সহ বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার ভালস অনুসারে বৈধতা পেয়েছেন। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুরে পিএসসির কনভেনশন হলে এই সমাবর্তন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। এছাড়া বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর গণেশচন্দ্র সাহা সহ আরও অনেকে। এবার সারা বাংলা প্রসঙ্গ। টানা তৃতীয় দিনের মতো খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। মঙ্গলবার সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এর আগে রোববার দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত 21 আগস্টের নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। এদিকে কর্মবিরতির কারণে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। একই সঙ্গে ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। যাত্রীদের জিম্মি করে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রীদের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি স্টেশন থেকে বিআরটিসি বাস চলবে বলে জানান বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর কমলাপুর রেল স্টেশন দেশের যোগাযোগ মাধ্যমের অন্যতম গণপরিবহন হওয়ায় প্রতিদিনই রেল স্টেশনে কানায় কানায় পূর্ণ থাকে যাত্রীরা। তবে আস্থার ভিন্ন চিত্র। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীরা। রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেল যাত্রীরা জানান এমন পরিস্থিতি দ্রুত সমাধান করা দরকার। ভোগান্তিকে এটা কে দেখবে? বাংলাদেশ রেলওয়ে দেখা উচিত।
কিন্তু আমরা এখন কি করবো সেটা তো বুঝতেছি না। গন্তব্যে যাওয়া তো খুব দরকার। হঠাৎ করে যেহেতু শুনলাম যে এরকম ধর্মঘট তো আসলাম, তারপরে এখন যদি বিআরটিসি বাসের ব্যবস্থা যদি হয় তাহলে হবে, নয়তো বিকল্প ব্যবস্থা করতে হবে। এদিকে দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত রেল বন্ধ থাকবে বলে জানান শ্রমিক নেতারা। ইনশাআল্লাহ আমরা সবাই শ্রমিক এবং বাংলাদেশ রেলওয়েতে সকল শ্রমিক রাষ্ট্র ঐক্য জোট তারা এই আমাদের যে অংশ যে রানিং স্টাফরা তাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশিত যে দাবি ছিল এটাকে পুনঃস্থাপন না করা পর্যন্ত আমরা ঐক্যজোটভাবে রাজপথে থাকবো। দীর্ঘ 4 বছর যাবৎ আমাদের যাত্রীরা যৌতিক, আমরা আশ্বাস না পেলে আমরা জানতে চাচ্ছি আমরা কেন পাবো না, তারা আমাদেরকে খণ্ডন করুক। পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বিআরটিসি বাস সেবা দিবে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। যে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সকালবেলা থেকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে বিআরটিসির গাড়ি যেখানে যেখানে রেল স্টেশন আছে সারা বাংলাদেশে সব রেল স্টেশনে আমাদের বিআরটিসির গাড়ি রাখার জন্য, সেখান থেকে যেন যাত্রীরা যেন তাদের গন্তব্যস্থানে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে, অর্থাৎ যাত্রীদের যেন কিছুটা হলেও যেন কষ্ট লাঘব হয়, সেই জন্য বিআরটিসির এই ব্যবস্থা নেওয়া। এদিকে রানিং স্টাফদের সাথে আলোচনা করতে সব সময় দরজা খোলা আছে উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেন, যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক, বিষয়টি দ্রুত সমাধান করতে হবে বলেও জানান রেল উপদেষ্টা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা হয়েছে। থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস.এম. রুস্তম আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি সহ অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে গ্রাহক পরিষেবা বাড়ানোর লক্ষ্যে থাই এয়ারওয়েজ রাজধানীর গুলশানে নতুন ঢাকা টাউন অফিসের কার্যক্রম শুরু করেছে। কার্যালয়টি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত্র। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন থাই এয়ারওয়েজের সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইট কিচারথন এবং ওয়েস্টার্ন মিডল ইস্ট ও বাংলাদেশের টিম লিড নারিনটার্ন সুক্কাসেম, থাই এয়ারওয়েজের প্যাসেঞ্জার জেনারেল সেলস এজেন্ট জিএসএ এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী, দ্রুত সমস্যার সমাধানের আহ্বান। যাত্রীদের জিম্মি করে ধর্মঘট দুঃখজনক, মন্তব্য রেল উপদেষ্টার। প্রতিটি স্টেশন থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ব্রাজিল, বিএনপির সাথে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত। পাট ও ওষুধ রপ্তানির আহ্বান। এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নের স্বাধীনতা খর্ব হবে ইসির, বললেন সিইসি। পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।